গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন দিন নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর এখন সময় হয়ে গেছে বেরোনোর। কালকে তো তোমাদেরকে বললামই, আজকে শর্মিষ্ঠার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে ডক্টরের কাছে। তা ওকে নিয়ে বেরোচ্ছি এখন। তারপর দেখাই, 11টার সময় টাইম দিয়েছে অ্যাপয়েন্টমেন্টের। তো তাড়াতাড়ি বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে ওখানে, কারণ আগের দিনও বললাম না, এমনিতেও নাম লেখানো থাকলেও তোমাকে অন্ততপক্ষে 40 থেকে 45 মিনিট অপেক্ষা করতেই হবে। তো ওই টাইমটায় ওনারা কি করেন, ওই বডি ওয়েট, হাইট, প্রেশার, পালস রেট এগুলো সমস্ত মাপা হয়। তো সেই সব করতে হবে, তারপর গিয়ে ডাক্তারকে দেখানো। তো বেরিয়ে যাই এখন ওকে নিয়ে। তারপর ডাক্তার কিরম কিরম কি বলে তোমাদের সাথেও শেয়ার করব। হসপিটালে গণেশ ঠাকুরকে কি সুন্দর আজকে ফুলমালা দিয়ে সাজিয়েছে, দেখো। সুন্দর লাগছে। দারুণ লাগছে। গণপতি বাপ্পা মরিয়া মঙ্গলমূর্তি মরিয়া, ভীষণ সুন্দর লাগছে। চলে এসে এখন এখানে লবিতে বসে অপেক্ষায়। ওর সমস্ত বডি ওয়েট, হাইট এগুলো চেক করা হয়ে গেছে। তো এবার আসল জিনিসটাই বাকি, যেটা হচ্ছে ডক্টর চেম্বারে গিয়ে ডাক্তারকে দেখানো। এই যে এটা হচ্ছে লবি। চোটে আমি পেশেন্টের সংখ্যা দেখেছো তোমরা একবার? ম্যাক্সিমামই কিন্তু আমাদের ডাক্তারের কাছে দেখাতে আসে। আমি ভয়ের চোটে গান শুনছি এখন রবীন্দ্রসঙ্গীত। বলে দাও আমি কি করছি এখন। আচ্ছা, ও ও প্যালপিটিশনে এখন রবীন্দ্রসঙ্গীত শুনছে। বাড়ি চলে এসেছি, এসে দেখি ছেলে সব ওয়াশিং মেশিন চালিয়ে জামা কাপড় কেচে শুকো দিয়ে রেখেছে, জানো। আমি কি বলবো, একটু বকলাম। হ্যাঁ, ঠাকুর পুজো দিয়ে দিয়েছে। আমি কি বলবো, বলছে ঠিক আছে, সেই তো এসে নয় বাবাকে নয় তোমায় করতে হতো, সেই জন্য আমি করে রাখলাম। আর ডাক্তার কি বলবে, ডাক্তার যে যা ওষুধ চলছে সেগুলো চলবে বলল। আর থাইরয়েডটাও চলবে, সবই চলবে, যা ওষুধ চলছে ও বন্ধ করলে চলবে না, ওগুলো চলবে। এই সেরকম চিন্তার কোনো কারণ নেই। আর এই যে কাশি হচ্ছে তার জন্য একটা ওষুধ দিল। আমি ওষুধ একটা খাচ্ছিলাম, তো সেই ওষুধটারই কিন্তু ডোজ বাড়িয়ে দিল, কাশিটা কমছে না বলে। আর কালকের ডাল ছিল, ভেবেছিলাম এসে একটা কিছু ভাজাভুজি বা এ করে নেবো, আর ভাত। তো সোরা বললো যে না, বেবো এত কাজ করে রেখেছে, সেখানে ডাল ভাত বেবোকে দেওয়া চলবে না। তো বেবো যেটা, আজকে তো আমাদের ভেজ, তো বেবো যেটা ভালোবাসে ওই একটা ভেজ থালি রান্নানো হচ্ছে, ওই খাবো তিনজনে মিলে। সৌরভ স্নান করে বেরোলো, এবারে আমি স্নান করে নেব, নিয়ে তারপরে খাবারটা এলে একসঙ্গে খাবো, তখন আবার কথা বলছি। এইখানে বেবোর ভেজ থালি। খোল। হ্যাঁ, হুম। মধ্যে রয়েছে অনেক কিছু আছে। আচ্ছা, ওই সাইডে তো রুটি নালে নান কিছু দিয়েছে। রুটি দেয়, রুটি দেখছি দারুণ। এটা একটা, এটা পনির পোলাও দিয়েছে। এটা মিক্সড ভেজ, হুম। যতটা দেখে বুঝতে পারছি। এটা তো পনির, ওটা লেখাই ছিল। বুন্দি রায়তা, ডাল মাখনি, আচার, আর মিনি গোলাপ জামুন, তার সঙ্গে স্যালাড। তো এটা তন্দুরি রুটি। তান্দুরি রুটি। দারুণ, আমার দেখেই আমার ভালো লেগে গেছে। রুটিগুলো কিরকম দেখতে দেখো, ভালো। তন্দুরি সফট রুটি। সফট। না, শুধু তান্দুরি না, প্লেন তান্দুরি না নাকি? হ্যাঁ, না প্লেন না, বাটার তন্দুরি না, না এমনি প্লেন প্লেন। তন্দুরি দারুণ, দেখেই দারুণ লেগেছে। রাজমা ভাত, আর বেগুনটা তো তোমরা দেখলেই।
মিক্সচারটা দারুণ বানিয়েছে। এক্সিলেন্ট। আনন্দের খাবারের কোয়ালিটি আমি যখন প্রথমে পোলাওটা দেখেছি না আমার আমার পুরো যেরকম তুমি আমাকে স্কুলে বানিয়ে দাও ওরকম লেগেছে। খেয়েছো? খাইনি। না খেয়ে কি করে বুঝবে টেস্ট এক কিনা? এক পুরো এক টেস্ট। সত্যি মানে আনন্দ, আমাদের আগেও ব্লগ রয়েছে এই দোকানটা থেকে খাওয়ার, অপূর্ব, কোনো কথা হবে না। মানে ওয়ার্দি পুরো, বলো মামা। ভেজ খাবার কিন্তু ভীষণ টেস্টি বানায়, পুরো দিল্লির মতো। সাউথ ইন্ডিয়ান কোনো টাচ নেই এতে। সত্যিই মনে হবে যেন আমরা দিল্লিতেই বসে থাকছি বাবা। কলকাতাতে ওই আনন্দের মতন আছে না তিওয়ারি, তিওয়ারি খালি আছে, তিওয়ারি আবার খালি খেয়েছিলাম, এরকমই ছিল। তিওয়ারি আছে, গুপ্তা ব্রাদার্স আছে। এলগিনে না, এলগিনে যেটা, এটা কি গুপ্তা? এলগিনে না, এলগিনে হলদিনা। পুরো ভালো। গুপ্তা আমাদের বেহালায় রয়েছে, এই বেহালা বলছি, নিউ আলিপুরে রয়েছে। গুপ্তা তিওয়ারি তো পাশাপাশি নিউ আলিপুরের। হলদিরামও খুব ভালো, তাই না? হলদিরামে আমরা খাইনি যদিও, বা আমি খাইনি, তুমি খেয়েছো নাকি? বহুবার। তিওয়ারিতে খেয়েছি, গুপ্তাতে খেয়েছি। যে চালটা দিয়ে মানে ভাতটা যেটা বানিয়েছে, আমি তো বলবো ঠিক এক কর সাইজের এক একখানা চাল, বোধহয় চাল, আর ভীষণ সরু। ঠিক এক কর সাইজের এক একখানা ভাত হবে বোধহয়। সুন্দর কোয়ালিটি, আর যা কোয়ান্টিটি দেয় আমার তো অনেক বেশি, তাই না? আমারও একদম সাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট। আমি বেবো দুজনেই ভেজ খেতে ভীষণ ভালোবাসি। বেবো তো ওই মিক্স ডাল আর জিরা রাইস করে আর একটু স্যালাড করে দিলে ভীষণ খুশি হয়। ইনি খান না, ওইটুকুই, ওটা যথেষ্ট। দারুণ লাগে। আমি আর বেবো প্রচুর খেয়েছি এরকম বাড়িতেই, কোনো হোটেলে বলছি না, মানে কোনো রেস্টুরেন্টে না। রুটিগুলো এত সফট। ইনি খাবেন না। যখন অফিস যেতে হতো তখন এসব করে দিলে খেয়ে নিত। বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম হতে বাড়িতে থেকে বাবা ও সব খাবেন না উনি। খাওয়া শেষ, দারুণ খেলাম। আমা এইটা এই পোলাওটা খেয়ে দেখতে হয় শুধু। খাও তুমি। মিষ্টিটাও দারুণ, মানে ছোট ছোট গোলাপ জামুনগুলো ও ফাটাফাটি খেতে। তুমি ওঠো, হাত ধুয়ে না। হ্যাঁ, একসাথেই ওর খাওয়া হয়ে যায়। ওটা অন্যদিকে ইন্টেন্ট করছে, আমি বুঝতে পারছি সিচুয়েশনটা। খাও, ওই শাকা পাপড় দিয়েছে, খাও। ডাইজেশনে হেল্প করবে পাপড় না? না না, আমার ডাইজেশনের কোনো প্রবলেম নেই আমার। এমনি হেলদি রাখে। তুমি বসে আছো কেন, যাও হাত ধুয়ে নাও। তোমার মনে নেই মাম্মা গল্প বলতো করছি সবাই মিলে। আমার দিদি সেই খেয়ে দিয়ে উঠে একটা পাপড় খেতো না কম্পালসারিলি। দিদিকে ডাক্তার বলেছিল তাই খেতে। আমার মাকে কাউকে বলে দিতে হতো না। তুমি ওঠো, তুমি কিসের জন্য বসে আছো একটু শুনি। এমনি বসে আছি, এ কি? এমনি অন্যদিন বসো না, রাত্রেবেলা কখনো বসো না, উঠে চলে যাও। ওই খাচ্ছে তাই বসে আছি, একসাথেই উঠবো। দারুণ খাবার, সত্যি দারুণ খাবার। বাবু তুই মিষ্টিগুলো আগে খেয়ে নে তো। ঠিক আছে, উঠে যাচ্ছি তাহলে। মাম্মা না, বুঝতে পেরেছি তুই আমাকে এটা দিতেই হবে। কেন বসে আছিস? আমার নজর লেগে যাবে। এ বাবা বলে নাকি আমি নাকি নজর দেবো ওর খাবারে, বাবা হয়ে। নজর না দিলেও তুমি ওটা খাওয়ার জন্য, বাবু পুরোটা দিস না, হাফ দে। না থাক, বাবু হাফ দে, বাবু পুরো দিস না। না না ঠিক আছে। ঠিক আছে কি, খাবে না? এই জিনিসটা এমনিতে এইটুখানি, আচ্ছা তারও আবার আর্ধেক। তাহলে আমি বড় টুকরোটা দিচ্ছি, হাফটা নাও। না থাক। না না, আমি কষ্ট করে কেটেছি। মানে পুরোটা দিচ্ছিস না, একজনে বলছে না থাক।
জিনিসটার সাইজটাই এইটুকানি। শোনো, এরকম ছোট্ট ছোট্ট 4টে দিয়েছিল, তার বাবা, মধ্যে বাবা। থেকে দাঁড়াও দাঁড়াও, দেবে না আগে। 4টে দিয়েছিল, বুঝলে তো? 4টের মধ্যে একটা ও খেয়েছে, একটা আমি খেয়েছি। আমি বেবকে বললাম তুমি দুটো খাও, এইটুকু টুকু। সে তাকিয়ে রয়েছে এক দৃষ্টে, উঠছে না। এমনি সময় উঠে যায়, রাত্রেবেলায় খাওয়া, নিজের খাওয়া হলে উঠে চলে যাবে, বেবো খাবে, আমি বসে থাকবো। এখন উঠছে না। আমি তখন বললাম উঠছে না কেন? বলছে, আমি বললাম, বেবো বলছে শাঁকা পাঁপড় খাবে, বাবা বলছে না একটা মিষ্টি দিলে আমি খেতে পারি। আমি বললাম শিগগিরই ক্যামেরা অন কর, ক্যামেরা অন কর, সকলকে দেখতে দে। তোমার সব কিছু এখন হাতে নাতেই ধরা হবে, তুমি দেখো। বলছে এইটুকু টুকু, ওখান থেকে হাফ দিচ্ছে বলে বলছে থাক খাবো না। নাও না আমি বলছি মানে নাও, আগে নিয়ে নাও। পড়ে গেছে, নাও। কি আশ্চর্য, ভাবতে পারো মানে আমার যে কি জ্বালা না। মানে আমি বাড়িতে যেন মিষ্টি বানাই না, এখন বন্ধ করে দিয়েছি। জিনিসটা হচ্ছে নিকুতির সাইজের হলেই একখানা। বা এক পিস খেয়েছে তো, তারপরে তুমি এখন দেখো টুকটুক করে উঠে চলে যাবে গো। এখন আর ছেলের জন্য বসবে না, যাই হাতটা ধুয়ে আসি বলে উঠে পড়বে। এতক্ষণ বসেছিল, যেহেতু বেবো মিষ্টিটা খায়নি ওখান থেকে নেবে বলে। ওই তো বলছিল যে খাবে না। মোটেই না, ও কখনো বলেনি। আমি বলি ওকে ডাক্তার বলে দিয়েছে, ও এখন নিজেরটা নিজে বুঝে চলছে। ভাত অল্প, রুটি বলেছে একটা রুটি খেলে এইটুকু ভাত, আর যদি রুটি না খাও তাহলে এরকম ভাত, যেইটুকু প্রপোর্শন বলছে। আজকে যে ডাক্তারের কাছে গেছি তখনও কিন্তু ওকে বলল, আমি বললাম যে কি কি খাওয়া। এ তো খুব চালাক, এর নিজেরটা কিচ্ছু বলে না, চুপ করে বসে রয়েছে। হ্যাঁ বাবা, ও অ্যাগ্রি করছে। ভীষণ চালাক, জানো না? না আমার সবাই একসাথে কনস্পিরেসি চলছে আমার ভেবে বিরুদ্ধে। রাখো, পাঁপড়টা প্রচন্ড সুন্দর খেতে। এর হচ্ছে হেলদি খাবার খাবো না। ডাক্তার বলল যে মাটন খাওয়া ভুলে যান, মাটন খাবেন না। হি 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 হাসতে হাসতে বেরিয়ে এলো। বললো বেরোবার সময় আমার হিমোগ্লোবিনটা অনেকটা কম বলে বললো যে কি খেতে হবে। খেজুর, বেদানা, আর কি কি বলে? মাছ, মাছ। মাংস। আমি বললাম আমি অত চিকেন পছন্দ করি না। বললো মাছ খাবে, অমনি মাটন। বলছে মাটন ভুলে যান। মাটনে বেশি হিমোগ্লোবিন পাওয়া যায়। হ্যাঁ বললো মাটন এখন ভুলে যান, মাটন না। ওই শুধু রেড মিট বলে যেহেতু, বলো মাসেলের জন্য। নামটা কি জন্য না এসছে? না, বললো মাটন ভুলে যান। মাছ, আমার এখানে তো সেরকম মাছ পাই না, ওই সমুদ্রের মাছ আমি খাবো না। আর ওই শাক সবজি খাবো, শাক সবজি, খেজুর খাবো। খেজুরটা খেতাম না, মিষ্টি থাকে বলে। তো বললো যখন খাবো খুব কমই খাবো খেজুরটা, তার থেকে বেদানা খাবো কাজে দেবে। বাড়িতে বাড়িতে ড্রাই ফ্রুটস রয়েছে এত, খাই তো। তোমার কোথায় খেতে দেখি আমি তোমার? খাই, তোমরাই খাও না। আর তুমি তো সবার আগে খাও না, বেবো তবু খায়, না আমি ঘুরতে ফিরতে খেয়ে নি আমি। কি যেটা আমরা দেখতে পাই না। না কি ঘুরতে ফিরতে কোনটা খায়? কালকে যেটা বেবো ক্যাশ কট কট করলো। ও আমি কি খাই না? বাবা, না না, আমি বলছি না আমি খাই আমি না। বললাম তুমি, বেবো খায় ড্রাই ফ্রুট, তুমি খাও না। বেবো খায়, মানে তোর বাবা খায় না। মানে মুখের কাছে দিতে হবে বাটি করে, তাও খাও গো, অন্য কিছুতে বলতে হয় না, খাও গো। এখন একটু বেরোচ্ছি। শর্মিষ্ঠার যে ওষুধ দিয়েছে ডক্টর, ভিটামিনের যে ওষুধটা দিয়েছে, প্লাস কফ সিরাপও যেটা ও খাচ্ছিল এতদিন, সেইটা ফুরিয়ে গেছে। তো সেটাই নিয়ে আসবো আবার, এখন সেই জন্যই বেরোচ্ছি। তো দোকানে ফোন করেছিলাম, বললো যে ওই ভিটামিনের যে ক্যাপসুলটা দিয়েছে সেটা এখন নেই ওদের কাছে। এখন আপাতত কাশির সিরাপটা নিয়ে আসি। কাল সকালে বললো ওই ওষুধটা এনে রাখবে, কাল সকালবেলা ওইটা নিয়ে আসবো আবার গিয়ে। রাত্রে কি বেগুন ভাজা রুটি? হ্যাঁ, পড়িয়ে উঠলাম, উঠে বেগুনটা ভাজছি, এরপরে রুটি করবো। দারুণ খাবার। গরম বেগুন, গরম গরম বেগুন ভাজা, রুটিটাও গরম, চটপট হয়ে যাবে। রুটি তার বেশি না, সব গোনাগুনতি রুটি খাই আমরা, দুটো দুটো, এক্ষুনি হয়ে যাবে। গরম গরম বেগুন ভাজা রুটি দিয়ে ব্যাপক লাগে কিন্তু, আর এই বেগুন ভাজার গন্ধটাও দারুণ লাগে।
দুটো রুটি আর বেগুন ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে। ইয়েস, আমার মেয়ের খাওয়া হয়ে গেছে। বেবুর সাথে এখন বসে মানে একটু আগে ঘরে টিভি দেখছিলাম, আর বেশিক্ষণ টিভি দেখতে আমার ভালো লাগে না। হ্যাঁ, তো এক নাগাড়ে টিভি দেখতে ভালো লাগছিল না, তাই বাইরে এসে একটু গল্প করছিলাম দুজনে। ওই আমাদের ছোটোবেলাকার শীতকালের যা যা গল্প, প্লাস শীতকাল ছাড়াও এমনি টাইমের যা যা গল্প। কলকাতায় কত রকমের মেলা হচ্ছে, মানে কলকাতায় শুধু বলবো না, সারা ওয়েস্ট বেঙ্গলে কত মেলা হচ্ছে, সেই সব জায়গার মানে ভিডিওগুলো দেখছিলাম ইউটিউবে, ভীষণ ভালো লাগছিল। এত ক্রাউড, মানে এত স্টল, খাওয়া দাওয়া প্লাস কালচারাল প্রোগ্রাম যেগুলো হচ্ছিল, খুব ভাল লাগছিল। ওইগুলোই দেখছিলাম সন্ধ্যে থেকে বসে। তাই বলছিলাম ওকে যে আমাদেরও ছোটোবেলায় এরকম ধরনেরই কিছুটা কেটেছে, যদিও বা এখন যতটা সব জায়গায় জেলায় জেলায় মেলাগুলো হচ্ছে, শীতকালীন মেলাগুলো প্লাস এই ক্রিসমাস নিউ ইয়ার, আমাদের সময় এতটাও ছিল না, হতো কিন্তু এই লেভেলে হতো না। বাবা, হ্যাঁ? আচ্ছা, সব আন্টিরা তো কমেন্ট করেছে একের পর এক যে তুমি ভীষণ দুষ্টু। তো তুমি ওই দুষ্টুমিগুলো বিষয় বলেছো যেগুলো তুমি এতে করেছিলে ছোটবেলায় মেলায় গিয়ে, তারপরে কোচিং থেকে ফেরবার সময়? ওটা ছোটবেলা না, ওটা স্কুল লাইফ, কি আচ্ছা। বলছিস? ছোটবেলা না, আচ্ছা, স্কুল লাইফ প্লাস তখন 11-12, মানে তোর বয়সেই হ্যাঁ হ্যাঁ। তখনকার। না না, আমার আমার ছোটবেলায়- আমার ক্লিয়ারলি মনেও নেই। আবার বলো একবার কি হয়েছিল। সেই আমাদের- সেই এটা সবাই সবাই শুনে নেবে। ও হ্যাঁ, যে সবাই বলে না, আহা কি ভালো ছেলে, মহা বিচ্ছু, আমি বলে দিচ্ছি, 1 নম্বরের বিচ্ছু ছেলে। ও মুখটার ওপর দিয়ে যাবে না তোমরা, আস্তে আস্তে তোমরা জানতে পারবে কি বিচ্ছু কি বিচ্ছু। আচ্ছা, আর একটা ছোট্ট কথার মাঝে বলে দিই, ঈশাদি তুমি কমেন্ট করেছো যে পটল বিস্কুট তুমি কখনো দেখোনি। অ্যাকচুয়ালি পটল বিস্কুট মানে কি বলতো, পটলের শেপে, পটল যেরকম শেপে হয় ওরকমই শেপে, আর ওগুলো টোস্ট বিস্কিট, মানে একটুখানি বেশি টোস্ট করা হয়, শক্ত হয়, তো মানে অনেকক্ষণ চায়ে ডুবিয়ে হ্যাঁ, রেখে হ্যাঁ, তারপর ওটা খেতে তখন নরম হবে। হয়, হ্যাঁ। প্রজাপতি বিস্কিট তো এরকম হার্ট শেপের, মানে প্রজাপতির উইং যেরকম হয় ওরকম দেখতে হয়, আর এইটা হচ্ছে তোমার পটলের শেপে, আর এস বিস্কিট মানে এস এর শেপে হয়। ওটা বেশ ডার্ক একটা টোস্ট বিস্কিট, বেশ শক্তওয়ালা। হ্যাঁ, আমার মনে আছে এরকম বড় বড় আমাদের হয়। ছোটবেলায় আমরা, হ্যাঁ। মানে কমজোর দাঁতওয়ালারা খেতে পারবে না। কে বলেছে? আমার মা খেয়ে নিত। কমজোর দাঁতওয়ালারা অত সহজে জিনিসটাকে চেবাতে পারবে না। সৌরভ ওই হ্যাঁ, আমার দাঁত কমজোর, আমি ওই জন্য এত মিষ্টি খেয়েছে আর এত 5 স্টার খেয়েছে ছোটবেলায় যে দাঁত এখন কমজোর। তাও মিষ্টি খাওয়া যায় না, চুরি করে করে মিষ্টি খায় না। বদনাম পুরো একেবারে। না, তুমি রিসেন্টলি ধরা পড়েছো। আমি না, নিজে তুমি- মামা শোনো, স্টিং অপারেশন করবার পর আমার মতন Sting একজন operation অফিসার ধরতে নাকি? পেরেছে। না না, আমি বলছি এরকম তো অনেকবার আগেও ধরা হয়েছে, বুঝছো তো। এখন না হয় বয়স তো হচ্ছে, এখন এরকম। এ কিন্তু স্কুল লাইফেও তাই, কলেজ লাইফেও তাই, নিজেই ছেলের কাছে গল্প করে মিষ্টি নিয়ে। অনেক বন্ধুরা বলবে, দেখো ছেলের কাছেই বলে, বলো তোমার সুনামগুলো, সুনাম তোমার এত এত গুণগান, গুণকীর্তন করো নিজে। পুরো বদনাম করে ছেড়ে দেবে আমার। না না, তুমি তোমার প্রতিভাগুলো বলো, জানাও দিদিদের। ওই না, দেখেছো বাবা কিরকম? ও এখানে বসে ল্যাস মারছে, ও কিছু শোনেও নি, বোঝেও নি, ও নিজের মতো ল্যাস। আমাদের ওখানে চণ্ডী মেলা তো হয় বেহালায়। হ্যাঁ। বেহালায় চণ্ডী মেলা ফেমাস, শখের বাজারে। আগেও কয়েকটা ব্লগে আমরা বলেছি। তো সেই চণ্ডী মেলায় আমরা কি করতাম, তখন ওই 11 কি 12-এ পড়ি, তখন আমরা অ্যাজ আ গ্রুপ একটা কোচিংয়ে পড়তে যেতাম। তো সেইখান থেকে পড়া হয়ে গেলে তারপর মানে পড়তেও যেতাম হচ্ছে শিলপাড়া, মানে শখের বাজারের পরের স্টপেজ, আর মেলা হচ্ছে শখের বাজারে। আর তখন হেঁটে হেঁটেই সব, তখন ওই অটো চড়া, বাসে চড়ার ওই সব গল্প, আর বাসে চড়ারও গল্প আছে, সেটাও পরে বলবো। তো যাই হোক,
গ্যাং হিসেবে যেতাম, প্রায় 10-12 জনের গ্যাং। মেলা দেখতে যাই, মানে রোজ পড়া হয়ে গেলে একবার মেলায় যাব, তারপর মেলা ঘুরে তারপর বাড়ি যাব। এবার ওইরকমই একদিন মেলায় গেছি। এবার মেলায় গিয়ে মেলা ঘোরা হয়ে গেছে, মেলায় যা যা এর থেকে তার থেকে তুই এত টাকা দে, তুই এত টাকা দে। তখনকার বন্ধুত্বে কিন্তু মানে কার মানে বাবা মায়ের কি রয়েছে মানে ওই সময় বালাই ছিল না, সবাই হেঁটে হেঁটে কিন্তু ঘুরতেই ভালোবাসতো। ওই সময় বালাই ছিল না, আড্ডা মারবে, ছেলেদের কথা বলছি। কার কার বাবার কটা গাড়ি আছে, কার বাবার কটা বাড়ি আছে, ওইসব মাথাতেই আসতো না কারোর। কলেজে কমন রুমে বসে গান গাওয়া, দারুণ দারুণ, খুব মিস করি এগুলো। তো এবার কি হয়েছে, মিষ্টির দোকান, ওইখানে একটা ফেমাস বহু পুরনো মিষ্টির দোকান আছে, ভরচাজ মহাশয়। আমি দোকানটা দেখিয়েছি, শখের বাজারের মোড়েই একদম। এটা একটু পুরনো পুরনো দেখতে, হ্যাঁ হ্যাঁ, বহু পুরনো দোকান। এবার সেই দোকানে কি করেছি, মানে ওদের স্টল ছিল না ও আচ্ছা দোকানটা, হ্যাঁ বুঝতে দোকানটাতেই গেছি, হ্যাঁ। আর দোকানটায় সবসময় ভিড়। হুম। এবার কি হয়, দোকানের যে মালিক একজন বয়স্ক লোক, একজন সবসময় ধুতি পাঞ্জাবি পরে বসে, একদম মানে দোকানের মুখেই একটা টুল নিয়ে বসে থাকে। এখন হয়তো আর উনি বেঁচে নেই, কারণ আমি যখনকার কথা বলছি তখনই উনি অলরেডি বয়স হয়ে গেছে। তো এইবার কি হয়েছে, একসাথে 10-12 জন রয়েছি। আমি বললাম যে এক কাজ কর, মেলায় ঘুরে খেয়ে সব টাকা শেষ সবার। এবার তারপরে ইচ্ছে হয়েছে মিষ্টির দোকানে যাব, মিষ্টি খাবো, সিঙ্গারা খাবো, যা যা খাবো, কিন্তু কন্ডিশন হচ্ছে ফ্রিতে খাবো। এবার ফ্রিতে তো এমনি এমনি চাইলে দেবে না, ওই জন্যে 10-12 জন কি করেছি, লাইন দিয়ে দাঁড়িয়েছি। আমি হচ্ছি একদম সবার প্রথমে, মানে যে লোকের সাথে ইন্টারাকশন করব, যে দাও মিষ্টিটা এবার, কারণ তোমার মুখ দেখলে সবাই ভাবে আহাগো বেচারা ছেলে। হ্যাঁ হ্যাঁ, একটু লালু ইনোসেন্ট লুক নিয়ে যেতাম দোকানের ভেতরে, লালু বুলু ছেলে। এবার আমার পেছনে কিন্তু লাইন দিয়ে সব আমার বন্ধুরাই দাঁড়িয়ে, কিন্তু প্রিটেন্ড করছি অ্যাজ ইফ আমরা কেউ কাউকে চিনি না। এবার নিচ্ছি আমি, দাদা এটা একটু দিন না, তো দিল, হাতে দিল, আর এত ভিড়, আর চণ্ডীমেলার সময় আরো ভিড় দোকানে। তো ধোকলা নিয়েছি, এবার নিয়ে নিয়ে কিন্তু ভিড়ের মধ্যে দিয়ে এক হাতে এদিক দিয়ে নিচ্ছি, আর এক হাতে এদিক দিয়ে নিয়ে পেছনের লোককে পাস করছি। এরকম করে করে সিঙ্গারা নিয়েছি, ধোকলা নিয়েছি, রসগোল্লা নিয়েছি, সিঙ্গারার আমি আবার চাটনিও আলাদা করে চেয়ে নিয়েছি। সিঙ্গারা বোধহয় ওইরকম ভাবে নিয়েছি, বোধহয় 3টে না 4টে সিঙ্গারা নিয়েছি, ওইরকম ভাবে চেয়েছে। চাটনি নিয়েছি, এরকম ভাবে নিয়ে নিয়ে একজন একজন করে পেছনে পেছনে পাস হচ্ছে। তো একদম পেছনে যে দাঁড়িয়ে আছে, সে তো এবার তার হাতে তো সব দিয়ে দেওয়া যাবে না, তাহলে তো ওভারলোড হয়ে যাবে, ধরা পড়ে যাব। এবার কি হয়েছে, একটা লিমিট অবধি জিনিসটা গেছে। এবার তারপর কি করেছি, আরো একটা কিছু নিয়ে আমি নিয়ে, মনে করি ওই রসগোল্লা বা ভেজিটেবিল চপ এরকম সব কিছু পাওয়া যেত, রাধা বল্লভী সব পাওয়া যেত দোকানটায়। এবার নিয়ে এবার আস্তে 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 আমি ভিড়ের মধ্যে মানে মিলিয়ে গেছি পেছনে। এবার কি করেছি, আমার যে পেছনে ছিল তাকে আগিয়েছি, আরে তুই আগে যা, এবার তুই নে। এবার ওইরকম করতে 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 বেশ অনেকখানি স্টক জড়ো হয়ে গেছে, অনেকখানি পুরো একবারে ভরপুর স্টক এবার জড়ো হয়ে গেছে। সিঙ্গাড়া, কচুরি, রাধাবল্লভী, মিষ্টি, ভেজিটেবিল চপ সব রয়েছে আমাদের কাছে তখন। এবার নিয়ে এবার আস্তে 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 মানে 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 যে সবার পেছনে রয়েছে, সে দোকানের বাইরে, সে এমনিতেই দোকানের বাইরে, কারণ এতটাই ভিড় দোকানে। এবার আস্তে আস্তে, কারণ দোকান, আর দোকানের বাইরেই হচ্ছে দোকানের মালিকটা বসে থাকতো তখন। এবার তার মানে লক্ষ্য রাখতো যে লোকটা কার সাথে কখন কথা বলছে, একটু অন্যমনস্ক হয়েছে, সেই তাহলেই স্কোপ বুঝে ওইখান থেকে সে দিত দৌড়। এবার এইরকম করে করে একজন 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 করে এরকম ভাবে বেরিয়ে যেতাম।
এবার লাস্টে মানে এরকম করেছি 2-3 বার এরকম হয়েছে চণ্ডীবেলাতে, প্রতিবার হয়েছে। এবার করে এবার একবার ধরা পড়েছিলাম মানে কি, মানে ওই কি বলে ওই মালিকটাই ধরেছিল। মালিকটা ধরে বলে এই 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 ধর 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 এগুলো সব নিয়ে পালাচ্ছে মানে। এবার বেরিয়ে তখন ট্রাম চলতো ডায়মন্ড হারবার রোডে, তো ট্রাম লাইনের ওপর দিয়ে দৌড়চ্ছি সবাই, এই হাতে আমার সিঙ্গারা, এই হাতে সিঙ্গারার চাটনি, কারোর হাতে রসগোল্লা, কারোর হাতে রাধা বল্লভী, এই নিয়ে 10-12 জন ছুটছি, আমাদেরও পেছনে দোকানের লোকজন ছুটছে। তারপর যেদিকে পারতাম এদিক ওদিক গলির ভেতরে ঢুকে যেতাম, মেলায় ঢুকে যেতাম, ব্যাস আর কেউ খুঁজে পেত না। তারপর মিট করতে কোথায় আবার? তারপর আবার সব জড়ো হয়ে যেতাম এক জায়গায়। ও সব টেকনিক ছিল আমাদের। কি সুন্দর ছেলেকে শেখাচ্ছ। আরে এইসব জিনিস ওরা পাবে না, ওরা পড়বেও না এখানে। এখানে ওইসব জিনিসের স্কোপই নেই। বন্ধুদের ঘাড় ভেঙে খাওয়া সেইটা ঠিক আছে, যে বন্ধুদের, কিন্তু দোকান থেকে পয়সা না দিয়ে খাওয়া আমি প্রথম শুনছি তো। ওইটাই হচ্ছে ক্যালি। ও কি দারুণ কেন, কত কি খেয়ে নিলাম এদিকে ফ্রিতে। পেটে তখন ধরতো হ্যাঁ। আমাদের, ও অ্যাসিডিটি ওষুধ, বাড়ি গিয়ে আবার কি মা রান্না ও করেছে সেগুলো। বাবা, হ্যাঁ। না, আর ওইটা তারপরে কি কোচিং থেকে ফেরবার সময়? কোচিং থেকে ফেরবার সময় ওইটা হচ্ছে আবার আরেকটা গল্প। প্রচুর গল্প তোর বাবার স্টকে, কোচিং এরকম বোকা থেকে বোকা কোচিং ভোলা থেকে ভোলা দেখতে। কোচিং থেকে ফেরবার সময় এবার রাস্তা দিয়ে মনে করেন আমি তো হেঁটে হেঁটেই ফিরতাম আমরা, আমাদের কোনো ওই বাস চড়া অটো চড়া, আর বাসেও যদি উঠতাম টিকিট কাটতাম না। হ্যাঁ, পেছনের গেট দিয়ে ঢুকলে হ্যাঁ, সামনের দরজা দিয়ে উঠে পেছনের দরজা দিয়ে নেমে যেতাম। হ্যাঁ। আবার পেছনে দরজা দিয়ে উঠে তারপর সামনে একজন উঠেছে, আমি বলতাম ও দেবে, ও ভাড়া দেবে বলে আমি এদিক দিয়ে নেমে যেতাম, ও ওদিক দিয়ে নেমে যেত। হ্যাঁ, এইটা অনেকেই করেছে, আমি জানি, আমি করিনি। আমি বাসে উঠিনি সেরকম। আর একটা দুটো স্টপেজ তো এমনি বাসের গেটে ঝুলেই চলে যেতাম, ও টিকিটের কোনো ব্যাপারই ছিল না তখন। এরকম প্রচুর করেছি, প্রচুর। বন্ধুত্বের মধ্যে খুব মানে একটা স্ট্রং বন্ডিং ছিল। না, তারপর কি হচ্ছে? এবার হেঁটে হেঁটে ফিরছি, টাইম পাসের জন্য কি করি রাস্তা দিয়ে উল্টো দিক থেকে দেখছি কোনো লোক হেঁটে আসছে বা বউ হেঁটে আসছে, তাদেরকেই জিজ্ঞেস করতাম, আচ্ছা দাদা এই জায়গাটা কোথায় পড়বে বলুন তো। মানে টাইম পাস, মানে কোনো মানে নেই এই জিনিসটার। আর এমন এমন জায়গা জিজ্ঞেস করতাম যেখানেই হচ্ছে মানে এক একজনের বাড়ি, যেখানে আমার বাড়ি যেখানে সেই জায়গাটার কথাই জিজ্ঞেস করতাম, আচ্ছা দাদা এই জায়গাটা কোথায় পড়বে বলুন তো। কয়েকজন লোক আছে মানে ভীষণ চিন্তায় পড়ে যেত, আচ্ছা এই জায়গাটার নামটা শুনেছি ঠিক মনে করতে পারছি না, তুমি বরং এই দিক দিয়ে সোজা গিয়ে একবার দেখতে পারো ওইখানে পড়বে কিনা জায়গাটা। এদিকে কিন্তু আমারই বাড়ি ওইখানে। মানে এটা হচ্ছে মানুষকে ইরিটেট করা। হ্যাঁ, ইরিটেট কিভাবে ইরিটেট করব আর টাইম ওয়েস্ট করব হ্যাঁ তাদের। হ্যাঁ হ্যাঁ। ওই কোচিং থেকে বাড়ি ফিরছি, কি করবো একটু এই 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 করতে করতে বাড়ি ফিরি। প্রচুর এসব করেছি। তুমি করেছো? অসম্ভব। এক তো মা ছাড়া তো কোথাও বাবা যেতে দিত না। না না, আর এসব আমাদের মধ্যে নেই বাবা, কোনোদিনই ছিল না। ভালো লাগতো এগুলো, দারুণ লাগতো। এখন এসব নেই, এখন সব এসব নেই। হাই-ফাই সমস্ত এখন সব, ডিসকাশন, হ্যাঁ। এখন এসব নেই। এখনকার বন্ধুত্বের মধ্যে সেই বন্ডিংই নেই, 100 বার একদমও নেই। খুব রেয়ার। 100টার মধ্যে দুটো হবে এরকম ব্যাপার। হ্যাঁ, আমাদের এই যে বন্ধুগুলো বললাম, আমাদের একটা কমন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আজও এই কজন রয়েছি আমরা। সত্যি এই বন্ধুত্বের খুব প্রয়োজন, মানে সত্যি খুব প্রয়োজন। এখন নেই, এখন এসব নেই। এখন যতক্ষণ মানে স্কুলে পড়ছে একসঙ্গে ততক্ষণ, তারপরে আর কেউ কারোর সঙ্গে যোগাযোগ রাখে না। সবাই নিজের ক্যারিয়ার গড়তে ব্যস্ত। আগের দিনে আর আমাদের সময়ের আগেও আমার মামারা এরা, আমার মামাদের বন্ধুত্ব আরো গাঢ়, আরো মানে কেউ বিপদে পড়লে মাঝরাত্রে শুনতে পেলেও সে ছুটে আসবে, এরকম বন্ধুত্ব। দারুণ, ওটাকেই বলে ফ্রেন্ডশিপ, তাই না বলো?
ওই শুধু খেলাম, ঘুরলাম, সিনেমা দেখলাম, ওইটা শুধু ওটা বন্ধুত্ব আমার মতে বলে না। কোনো বন্ধু বিপদে পড়লো, এই চল যা হবে দেখা যাবে, ওইটাকে বলে বন্ধুত্ব। 100 বার। গল্প করতে করতে ওদিকে শর্মিষ্ঠার রুটিও বানানো হয়ে গেছে, এই এবার খেতে বসবো। আর পারমিতা বোধহয় একদিন কমেন্ট করে বলেছিলে বোধহয় যে আমাদের বিয়ের গল্প বলতে। পারমিতাই বলেছিল, হয়তো না। হ্যাঁ পারমিতাই বলেছিল। আচ্ছা, তো হ্যাঁ শোনাবো। না বিয়ের আগে দাঁড়াও, আমি আসছি। বিয়ের আগের মানে? দাঁড়াও। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বিয়ের আগের থেকে বলবে, দাঁড়াও। মানে পুরোটা বলতে হবে আমায়? 100 বার বললে পুরোটা বলবে, সবাই শুনবে, শোনার মতন জিনিস। দেখো তোমার ডাকছে। কি বাবা? ও শুনবে তাই বলছে। তুমিও গল্প শুনবে? তুমিও গল্প শুনবে? তো গান গল্প এগুলো সব শুনতেই ওর ভালো লাগে। বলবো। তো যাই হোক, ব্লগটাকে আজকের মতন এখানেই এন্ড করছি। কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন দিন, নতুন ব্লগে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রোজ যেরকমটা কমেন্টের মাধ্যমে জানাচ্ছ যে তোমাদের আমাদের ব্লগগুলো ভালো লাগছে, সেরকমটাই কন্টিনিউ করো। খুব ভালো লাগছে তোমাদের কমেন্টগুলো পড়তে রোজ। আর কাল তাহলে দেখা হচ্ছে আবার। অনেক ভালোবাসা সকলকে। অনেক ভালোবাসা আমাদের সকলের তরফ থেকে তোমাদের জন্য। সবাই ভালো থেকো আর দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। শর্মিষ্ঠা ওদিক থেকে রান্নাঘর থেকে গুড নাইট বলে তুমি বলো, দিল। তুমি বলো। গুড নাইট বলো। ও ওরা বলে দিয়েছে। গুড নাইট। গুড নাইট।